এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছে। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাগুলি মিথ্যে। 41 বার কারা আন্দোলন করেছে, কারা বৈঠক করেছে। গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল? হ্যাঁ, এখন উদাহরণ হয়ে গেছে সবাই। আমার কথাই বলতে পারবো না, আমার স্টেজে আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য চর্চা। 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, 47 মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা? ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না।